এইবারেও হলো না। দেখতে দেখতে আই এম অলরেডি 20। না, খুব ডিপ্রেসড লাগছে। মাকে একটা কল করি। হ্যালো মা, জানো তো আজকে আমি একটা অডিশনে গেছিলাম। তারপর আমি এখন ব্যস্ত আছি। তোমার আর্জেন্ট কিছু বলার হলে তুমি তোমার বাবাকে কল করে নাও। আমি এখন রাখছি, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। হ্যালো বাবা, আই এম নট ফিলিং ওয়েল। তুমি জানো আজকে কি হয়েছে? বলছি আমি মিটিংয়ে আছি। হ্যাঁ, তো আমি ফ্রি হয়ে তারপর তোমাকে না হয় কল করবো, ঠিক আছে? রাখছি। ঠিক আছে, রাখো। হ্যালো। হ্যাঁ, জানিস আজকেও একটা অডিশনে গেছিলাম, কিন্তু আজকেও সিলেকশনটা হলো না। উফ, তুই তো জানিস আমি কাজে মাঝে থাকলে কথা বলতে পারি না। আর তাছাড়া এরকম ন্যাকা কান্না শোনার মতন সময় আমার নেই। রাখছি আমি। ওর কাছেও সময় নেই আমার কথাগুলো শোনার মতো। এইভাবে মুখের ওপর ফোনটা কেটে দিল। আচ্ছা, কারোর কাছে কি বিন্দুমাত্র সময় নেই আমার কথাগুলো শোনার? না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে একটা কল করে দেখি। ও নিশ্চয়ই আমার কথাগুলো শুনবে। হ্যালো। হ্যাঁ ভাই, শোন না, জানিস তো আজকেও গেছিলাম, কিন্তু আচ্ছা ছাড় ওসব সব। এই জানিস আমি একটা জব পেয়েছি রে, তো সেটার জন্য আজকে ইভিনিং এ একটা পার্টি রেখেছি। হ্যাঁ, তুই আয় তখন। তখন শুনবো। কংগ্রাটস। থ্যাঙ্কস। এখন ডেকোরেশন করছি। ঠিক আছে, বাই। সত্যি বলতে কখনো ভাবতেই পারিনি যে আমার কাছের মানুষগুলোর কাছেও কোনোদিন আমার জন্য সময় থাকবে না।